আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে তারিখ হচ্ছে 27/12/2024। তো আমি যাচ্ছি হচ্ছে একটা গারো ইভেন্টে আমি ওয়েডিং সিনেমাটোগ্রাফি করতে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার জন্য ফার্স্ট একটা কোনো গারো ইভেন্ট যেটাতে আমি যাচ্ছি ফ্রিল্যান্সার হিসাবে। অলরেডি অনেকটা লেট করে গেছি, থাকার কথা এখন সময় মনে হয় 6:30+। আমি মাত্র বের হয়েছি, বাট আশা করা যেতেছি যে বেশি একটা টাইম লাগবে না, কারণ যে লোকেশনটা আমাকে দেওয়া হয়েছে ওটা আমার বাসা থেকে বেশি একটা দূর না। এই তো তো আপাতত যাচ্ছি। রাস্তার অবস্থা হইতেছে এই যে কুয়াশা দেখা যেতেছে, দেখেন ভিউটা অস্থির। এই তো, আর আমার ব্যাকপ্যাক পিছনে আইসলেটটা একবার জোস করে বাইরে নিচ্ছি, এই হচ্ছে অবস্থা। তো যাই এই পর্যন্ত। আসসালামাইকুম, কি অবস্থা সবার? তো অনেকক্ষণ বাইক রাইড করার পরে এখন আসি আমরা হচ্ছে কি বলে রংসিংহপুর জায়গাতে। সম্ভবত দুপুরা থেকে আমরা ওদিকে মুভ করতেছিলাম বিজয়পুর মেইন ক্যাম্প পর্যন্ত। তো মাঝখানে এই রাবার ড্যামটা পড়ে, তো রাবার ড্যামের এখানে দাঁড়াইলাম সজীব বাইকে নিয়ে। পিছনে পানির ফ্লোটা মনে হয় দেখা যাইতেছে, আর পানির যে সাউন্ড, এই সাউন্ডে আমি জানি না আমার ভয়েসটা রেকর্ড হইতেছে কিনা। এই তো তো এখনও সকালে নাস্তা কিছু করি নাই, বাসা থেকে না খেয়ে আসছি। সজীব ভাই সেম কোনো কিছু খায় নাই। তো ক্লায়েন্টে ফোন দিতেছে, অনেকবার ক্লায়েন্টকে বলা হয়েছে যে আমরা আসতেছি, রানিংয়ে আসি। এই হচ্ছে অবস্থা। পানির ফ্লোটা এত পরিমাণ জোশ লাগতেছে যে পানিতে গোসল করতে মন চাইতেছে। তো পানির যে ফ্লোটা আছে রাবার ড্যামে মূলত এভাবে পানিটা যায়। আর এই পানিটা সম্ভবত যদি ভুল না বলি, তাহলে এই পানিটা আসতেছে হচ্ছে ইন্ডিয়ার ওই পাশ থেকে, বর্ডারের সাইড থেকে এই পানিটা আসতেছে। আর এদিকের যে ব্রিজগুলো আছে, ব্রিজগুলোর হাইট অনেক বেশি। নর্মাল আমাদের এখানে যে ব্রিজগুলো আছে এগুলোর চাইতে বলা চলে যে একবারে মোটামুটি ডাবল বেশি। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর এই সামনে হইতেছে সজীব ভাইকে সজীব ভাইয়ের ভিডিও আপনারা দেখছেন আমার টিকটক আইডিতে, যেটাতে উনি হচ্ছে মেইন ড্রোন অপারেটর, আমাদের ড্রোন পাইলট সজীব। আর এই তো আপাতত যাই, এখানে যাওয়ার পরে হয়তো বা নাস্তা করে দেন ঢুকবো হচ্ছে ভেনুতে। এই তো, টিল দেন টাটা, গুড বাই, দেখা হচ্ছে এরপরে। আচ্ছা, এই হচ্ছে আমার কাজের বিটিএস। তো এইখানে হচ্ছে আমাদের সবাই হচ্ছে এটা পিছনেরটা কাজ করতেছি। এই হচ্ছে সজীব ভাই, কথা বলা যাবে না, এই হচ্ছে কনসেপ্ট। ফটোগ্রাফার এখানে সবাই, আমাদের ফটোগ্রাফার এখানে আরেকজন। কাজের আপাতত মোটামুটি যা যা নেওয়ার ছিল অলরেডি নেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা আউটডোর সেশনে যা যা কাজ আছে এগুলো করবো। তো ভিতরে মনে হয় একটু কাজ বাকি আছে। ভাই লাইট নিয়ে দুষ্টামি। আচ্ছা, তো এখনও খাওয়া দাওয়া কেউ করি নাই, সবাই প্রচুর ক্ষুধার্ত। এরপরে খাওয়া দাওয়া করবো। আপাতত ইনডোরের কাজটা শেষ করি, এরপর আউটডোরে যাব। আচ্ছা, আমাদের আপাতত যে কাজ ছিল এটা আপাতত ডান। এখন আমরা আউটডোরের জন্য প্রিপারেশন নিতেছি। এটা ছিল আমাদের চার্জের মেইন লুক। এটা আচ্ছা, ভুল যদি না বলি তাহলে হচ্ছে আইএসওটা মনে পারফেক্ট মনে হইতেছে, আশা করা যেতেছে। আর বাকিটা হয়তো বা যদি না হয় তাহলে এডিটিংয়ের সময় হয়তো এক্সপোজার বারে ভিডিওটা এডিট করা লাগবে। একটু লুক মনে হয় দেখা যেতেছে, ভিডিওগুলো আমি দিয়ে দিতেছি সব। তো আপাতত যাচ্ছি আমরা নদীর পাড়ের দিকে। এখানে আমরা যে আউটডোর সেশন আছে এটা শেষ করব। আর সজীব ভাই অলরেডি নেমে গেছে নিচে। সজীব ভাই হচ্ছে আজকের মূলত বেসিক্যালি যার কাজে আসছি, আমি যার ফ্রিল্যান্সের হয়ে কাজ করতেছি, সজীব ভাই আমাদের ড্রোন পাইলট, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন। তো আপাতত যাই, এখানে আউটডোর সেশনটা শেষ করি। খাওয়া দাওয়া এখনও করিনি, খাওয়া দাওয়া করবো একটু পরে। টিল দেন এনজয় করেন ফুল ভিডিওটা। এই তো, টাটা। এই কি অবস্থা? তো মূলত এখন বের হয়ে গেছে সবাই। আমি এখন বাইক নিয়ে বের হবো। আমার বাইক অলরেডি সজীব ভাইয়ের কাছে দিয়ে দিছি, আমার বাইক রেডি। আর এই জায়গাটা হচ্ছে আমরা যে বিরিশিরিতে আসি, দুর্গাপুর বিজয়পুর পাহাড়, যেটা চীনামাটির পাহাড়। তো ওইটার পাশে এটার নাম হচ্ছে, যদি না বলি নামটা খেয়াল নাই, নামটা আমি পরে বলতেছি। তো আপাতত আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন যাচ্ছি চীনামাটির পাহাড়ে কাপল কিছু শুট নিতে, প্লাস কিছু সিনেমাটিক ভিডিও নিতে। এগুলো শেষ করে আমরা দেন ক্লায়েন্টের বাসায় যাবো। এখানে খাওয়া দাওয়ার একটা রিচুয়াল আছে, ওটা শেষ করে দেন আমাদের কাজ শেষ। তো টিল দেন যাই এখানে, তারপর দেখা হচ্ছে, টাটা। এখন আসছিলাম আমরা হচ্ছে চীনামাটির পাহাড়ে। শুট অলরেডি ডান, বিহাইন্ড দ্য সিন নিতে পারি নাই। সজীব বাইরে বলছিলাম বিহাইন্ড দ্য সিন নিতে, উনি বিহাইন্ড দ্য সিন নিয়েছে বাট রেকর্ডিং অন দেয় নাই। এই হচ্ছে অবস্থা। আপাতত যাই, এখানে বাসায় যাবো, ক্লায়েন্টের বাসায় যাবো। এখানে একটু কাজ আছে রিচুয়াল, এটা শেষ করে দেন হচ্ছে বাকি কাজ।
আর মনে হয় খুব সম্ভবত কাজ শেষ হয়ে যাবে একটু তাড়াতাড়ি, খুব সম্ভবত বলা যায়। এই তো যাই এখানে টিল দেন প্রচুর রোদ, তাকানো যেতেছে না, বেঞ্চে সিন নেওয়ার মতো এখন পরিস্থিতিতে নাই, আমরা ব্লক করার মতো নাই, এনার্জি শেষ, ক্ষুধা লাগছে প্রচুর। টিল দেন টাটা। যেন আরো সুন্দর হয়, আদর্শ পরিবার তারা যেন গঠন করতে পারে। এই কি অবস্থা। তো কাজের একটা ব্রেক চলতেছে, এর মাঝে ঘুরতে আসলাম নদীর পারে ঘুরতে এসে ওইদিকে যাওয়ার এনার্জি নেই, এখন বসে আছি নদীর পাড়ে বসে আছি লাইটগুলো রেখা। আমার সাথে যে ছিল সজীব ভাই গেছে সামনে, এই তো সবাই ঘোরাঘুরি করতেছে। আর যেই লোকেশনটাতে এখন আছি এটা হচ্ছে বেসিক্যালি সোমেশ্বরী নদী, যদি বল না বলি। তো এই সাইডটাতে গ্রীষ্মের সময় মোটামুটি বর্ষাকালে অনেক পানি থাকে, এখন আপাতত পানির নাই বললেই চলে, একবারে শুকনা। এখন যেহেতু শীতকাল চলতেছে, তো শীতকালে তেমন একটা পানি নাই নদীতে। মেন নদী যেটা আছে ওইখানে হালকা কিছু পানি আছে, ওই বেশি একটা না। তো ওই সাইডটাতে সবাই ঘুরতে গেছে, আমার সাথে যে ছিল সজীব ভাই এখানে ঘুরতে গেছে, আমি এখানে বসে আছি, বসে জিমাইতেছি মোট কথা। কারণ কাজ না থাকলে ব্যাপারটা হচ্ছে যে কাজ করলে এনার্জি লস হয় ঠিক আছে, বাট কাজ ছাড়া এমনিতে বসে থাকা ব্যাপারটা অন্যরকম লাগে। এই হচ্ছে অবস্থা। আর মূলত মিস করতেছি ড্রোন নিয়ে আসলে হয়তো বা ভিডিওগুলো ভালো আসতো। এই তো টিল দেন। আসি। আচ্ছা, আজকের মতো আমাদের ইভেন্ট শেষ। তো ব্যাগ গুছানো শেষ, অলরেডি জ্যাকেট করে ফেলছি, উপরে যা ব্যাগ নিয়ে টান বিদায় বিজয়পুরে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইভেন্টে বিজয়পুরে। এই তো যাওয়ার সময় হয়তো বা কোনো ভিডিও করা হবে না, এটাই হবে লাস্ট ভিডিও। তো টিল দেন টাটা, স্টে উইথ প্রান্ত ভাই।